বন্ধুরা, তোমাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন আমরা সবাই রাজা। আর এই আয়োজনে তোমাদের সবার সাথে আছি আমি রথি। বন্ধুরা, তোমরা সবাই জানো এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকে সম্ভাবনাময়ী তিনজন খুদে বন্ধু। প্রতিবারের মতো আজও আমাদের সাথে রয়েছে তেমনি খুদে বন্ধু। তারা হলো রূপকথা, দিব্যময় দেশ ও সুভা জামান। চলো ওদের সাথে কথা বলে আসি। কেমন আছো তোমরা সবাই? ভালো ভালো কেমন লাগছে এখানে এসে? অনেক ভালো। প্রথমেই চলে যাচ্ছি রূপকথার কাছে। রূপকথা, কিসে পড়ছো, কোথায় পড়ছো? আমি ম্যাপলিফ ইন্টারন্যাশনাল স্কুলে পড়ি, আমি ক্লাস 6-এ। আচ্ছা, কি করবে আজকে? আমি নাচ করি। নাচ ছাড়া আর কি কি করা হয়? নাচ ছাড়া গান করা হয়, কিন্তু আমার নাচটাই বেশি ভালো লাগে করতে। ঠিক আছে, কোথায় শিখছো নাচ? আমি শিবলি মাহমুদের কাছে শিখি 5 বছর সহ, আর তার আগে আমি মুনমুন আহমেদের কাছে শিখতাম। ঠিক আছে, তোমার সাথে আরও অনেক গল্প করব। এখন চলে যাচ্ছি দেশের কাছে। দেশ, কোথায় পড়ছো, কিসে পড়ছো? আমি সিদ্ধেশ্বরী বয়েজে পড়ি। ওটা সিদ্ধেশ্বরী কালী মন্দিরের ওই জায়গায় অবস্থিত আছে। কোন ক্লাসে পড়ছো? ক্লাস 2-এ। আজকে কি করবে? আজকে আমি গান করব। গান ছাড়া কি আর কিছু করা হয়? হ্যাঁ, গান ছাড়া কবিতা করা হয়। ঠিক আছে, তোমার সাথে আরও অনেক গল্প করব। এখন চলে যাচ্ছি সুভার কাছে। সুভা, কিসে পড়ছো, কোথায় পড়ছো? আমি হিড ইন্টারন্যাশনাল স্কুলে পড়ছি, কোন ক্লাসে? ক্লাস 1-এ। কি করবে আজকে আমাদের মাঝে? কবিতা আবৃত্তি। কবিতা আবৃত্তি ছাড়া আর কিছু করা হয়? হ্যাঁ, নাচ করা হয়। নাচ করো। কোনটা বেশি ভালো লাগে, কবিতা আবৃত্তি না নাচ? নাচ। আচ্ছা ঠিক আছে, এখন আমরা চলে যাচ্ছি আবার রূপকথার কাছে। রূপকথা, কি ধরনের নাচ করো? আমি কত্থক শিখছি। কত্থক ছাড়া কি আর কিছু করা হয়? এর আগে আমি কন্টেম্পোরারি শিখেছিলাম, আচ্ছা। কিন্তু কত্থকটা করতে বেশি ভালো লাগে। বেশি ভালো লাগে। আর তোমার এই নাচের পিছনে সব থেকে বেশি সাপোর্ট করে কে ফ্যামিলি থেকে? আমার মা বাবা দুইজনে আমাকে অনেক সাপোর্ট করে। দেশ, আজকে কি গান গাবে? আজকে আমি একটা দেশের গান গাবো। বা দেশের গান, এমনি তো আমাদের এই মাসটি বিজয়ের মাস। কি গান গাবে দেশের? মাগো ভাবনা কেন। কার কাছ থেকে শিখেছো গানটি? আমার মার কাছ থেকে। মায়ের কাছ থেকে শিখেছো? কেমন লাগে? ধরো টিচারের কাছ থেকে আমরা নাচ গান শিখি, নিজের মা যখন টিচার, কেমন লাগে মার কাছ থেকে শিখতে? আমার খুব ভালো লাগে। ভালো তারপর লাগে। আমার মা আমাকে অনেক ছোটবেলা থেকেই গান শেখাচ্ছে। তাই, ঠিক আছে, তাহলে কি বলো তোমরা, আমরা দেরি না করে দেশের একটি গান শুনে আসি। মাগো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ
বাহ, আমার কিন্তু ভীষণ লেগেছে, ভীষণ দারুণ ছিল তোমার গানটি। তোমাদের কেমন লেগেছে? ভালো ভালো। অনেক ভালো লেগেছে। আচ্ছা দেশ, এই যে দেশাত্মবোধক গান করলে, আর কি ধরনের গান করো তুমি? আমি সব ধরনেরই গান করি। কোনটা বেশি ভালো লাগে, কোন ধরনের গানটা? আমার রবীন্দ্রসঙ্গীত। রবীন্দ্রসঙ্গীত তো একটু কঠিন, তো তুমি কি রবীন্দ্রসঙ্গীত তালিম নিচ্ছ তোমার মার কাছ থেকেই? মা কি গান না পারলে বকুনি টকুনি দেয় নাকি, বকা দেয়? হ্যাঁ, কখনো। কখনো কখনো। সুভা, তুমি তো বললে তুমি কবিতা আবৃত্তি করো, নাচও করো, কোনটা বেশি ভালো লাগে? নাচ। নাচ ভাল লাগে। নাচ কোথায় শিখছো? আমি আমার স্কুলে শিখছি। আর আজকে আমাদের সামনে কি করবে? কবিতা। কবিতা। কবিতা কোথায় শিখছো? কবিতা মা শেখাচ্ছে। মা শিখাচ্ছেন। তো মায়ের কাছে এই যে স্কুলে নাচ শিখছো, কিন্তু দেখো এখানে আবার তোমার টিচার হিসেবে তোমার মা তোমাকে শিখাচ্ছে, তো কেমন লাগে যে এখানে মা টিচার, ওখানে আরেকজন নাচের টিচার আছেন, তো টিচার হিসেবে মাকে কেমন লাগে? ভালো। ভালো লাগে। আর সাপোর্ট করে কে বাড়ি থেকে সব কিছুর জন্য? সবাই। সবাই। কে কে আছে ফ্যামিলিতে? মা, বাবা, ভাইয়া। ঠিক আছে, এখন কিন্তু আমরা তোমার আবৃত্তি শুনবো, ঠিক আছে? শোনো। হুকুমুকু হ্যাংলা লিখেছেন সুকুমার রায়। হুকুমুকু হ্যাংলা, বাড়ি তার বাংলা, মুখে তার হাসি নাই। দেখেছো? নাই তার মানে কি, কেউ তাহা জানে কি, কেউ কভু তার সাথে থেকেছো? শ্যামা দাস মামা তার আফিসের থানাদার, আর তার কেউ নাই এছাড়া। তাই বুঝি একাশে মুখখানা ফ্যাকাশে, বসে আছে কাদো কাদো বেচারা। থপ থপ পায়ে সে নাচতো যে আয়েসে, গাল ভরা ছিল তার ফুর্তি। গাইতো সে সারাদিন সারে গামা টিম টিম, আহ্লাদে গদ গদ মুক্তি। এই তো সে দুপুরে বসে ওই উপরে, খাচ্ছিল গাছকলা চটকে। এর মাঝে হলো কি মামা তার মোলো কি, অথবা কি ঠ্যাং গেল মোটকে। হুকুমুকু হেকে কয়, হুকুমুকু হেকে কয়, আরে দুধ তা তো নয়, দেখছো না কীরকম চিন্তা। মাছি মারা ফোন দিয়ে যদি ভাবি মন দিয়ে, ভেবে ভেবে কেটে যায় দিনটা। বাহ, ভীষণ ভালো হয়েছে। তোমাদের কেমন লেগেছে? অনেক মজার ছিল তোমার কবিতাটি। কতদিন লেগেছে কবিতা শিখতে বলো? বেশি দিন না। বেশি দিন লাগেনি। আচ্ছা, তুমি তো স্কুলে যাও, স্কুলে তো অনেক ফ্রেন্ডরা আছে নিশ্চয়ই, তারা কি জানে, ফ্রেন্ডরা তারপর তোমার টিচাররা জানে তুমি নাচ করছো, এত সুন্দর কবিতা করছো? হ্যাঁ। সাপোর্ট করে? হ্যাঁ। বাহ, বেশ ভালো। এখন চলে যাব রূপকথার কাছে। তুমি তো স্কুলে যাও, তো ওখানে তো নিশ্চয়ই তোমার টিচাররা জানেন যে তুমি নাচ করো, তো এই ব্যাপারে কি সাপোর্ট করে তারা তোমাকে? হ্যাঁ, অনেক সাপোর্ট করে। আমার ফ্রেন্ডরা মাঝে মাঝে ডান্স দেখতে চায় সব সময়। ক্লাসে গেলে বলে যে একটু নাচ দেখায় দে, খুব ভালো লাগে তোর নাচ দেখতে। তো কি দেখানো হয়? সবসময় দেখাতে পারি না, কারণ সিসি ক্যামেরা থাকে ক্লাসে, দেখানো হয় না সব সময়। বাট যখন চান্স পাই ওদের দেখায় দিই, কোথাও ঘুরতে গেলে ওদের সাথে তখন দেখানো হয়। কম্পিটিশন করেছো নাচের কোনো? 2-3টা করেছি, আমি বেশি করিনি কম্পিটিশন। কি কি করেছো? কি কি শিশু একাডেমিতে যে কম্পিটিশনটা হয় প্রত্যেক বছর, ওখানে করি, ভালো হয়। এক্সপিরিয়েন্স কেমন? ধরো তুমি তো নাচ করছো, কম্পিটিশন তো আমরা সবাই জানি যে ওইটা অনেক হার্ড একটা জিনিস, ওখানে ফার্স্ট সেকেন্ড থার্ড একটা টেনশন থাকে সবসময়, কেমন লাগে তোমার কাছে? ভালো লাগে, বাট আমি নাচটা পজিশনের জন্য করি না, আমার ভালো লাগে দেখে নাচটা করি। হ্যাঁ, এটাই সবাইকে ঠিক। কারণ তুমি দেখানোর জন্য। ওখানে যখন আমরা একটা কম্পিটিশনে যাই তখন ধরো আমাদের অনেক এক্সপিরিয়েন্স হয়, আরও ওখানে পারফর্মাররা থাকে, তার পারফরমেন্স করে, আমাদের নিজেদের কোনো ভুল টুল থাকে আমরা বুঝতে পারি, তাই হ্যাঁ, না? বুঝতে পারি, কিন্তু সবসময় মনে হয় আমি যেটা করছি সেটা আমার কাছে বেস্ট। আমি অন্যটা কখনো জাজমেন্টে যাই না, নিজের ভালো লাগে দেখে নাচ করি, নিজেরটা সবসময় ভালো লাগে আমার কাছে করতে। বাহ, ভীষণ ভালো লাগলো তোমার সাথে কথা বলে। এখন এখন দেশের সাথে আমরা একটু কথা বলবো। দেশ, তুমি তো হচ্ছে গিয়ে গান করছো, তাই না? তো স্কুলে সবাই সাপোর্ট করে গানের ব্যাপারে? হ্যাঁ। এই যে গান করছো তুমি, গান নিয়ে কোনো অভিজ্ঞতা আছে তোমার? হ্যাঁ, আমি 3.5 বছর থেকে আমি টেলিভিশনে গান গাই, ওয়াও। আর 2-3টা স্টেজ প্রোগ্রামও করেছি। কেমন লেগেছে স্টেজ প্রোগ্রামে? ধরো ওখানে তো অনেক ক্রাউড থাকে, লাইভ গাইতে হয় গান, তো কেমন লেগেছে? আমার অত ভয় লাগেনি, আমার মোটামুটি ভালোই লেগেছে। তাহলে আমাদের দেশ কিন্তু ভীষণ সাহসী বোঝা যায়, তাই না? তুমি তো বললে যে তোমার রবীন্দ্রসঙ্গীত ভালো লাগে, কি ইচ্ছে আছে রবীন্দ্রসঙ্গীতই শুধু করবে, নাকি আরও গান আছে, নজরুল সঙ্গীত বা ফোক বা ডিফারেন্ট টাইপ অফ সং, তুমি এগুলো ট্রাই করতে চাও? আমি সব ধরনের করি, শুধু রবীন্দ্রসঙ্গীত করি এটাও না।
ঠিক আছে, তোমার সাথে কথা বলে অনেক ভালো লাগলো, আবারও কথা বলবো। এখন চলে যাচ্ছি রূপকথার কাছে। রূপকথা, আজকে কি নাচ করবে? আজকে দেশাত্মবোধক গানে নাচ করব। কি গানে? আজই বাংলাদেশের হৃদয় হতে। তাহলে চলো আমরা রূপকথার নাচ দেখে আসি। আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। ওগো মা, তোমায় দেখে দেখে আখি না ফিরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। ওগো মা, আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। ওগো মা, তোমায় দেখে দেখে আখি না ফিরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। ওগো মা, ডান হাতে তোর খড়গ জলে, বাহাত করে শঙ্কা হরণ। ডান হাতে তোর খড়গ জলে, বাহাত করে শঙ্কা হরণ। দুই নয়নে স্নেহের হাসি, ললাট নেত্র আগুন বরণ। ওগো মা, তোমার কি মূরতি আজি দেখি রে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। ওগো মা, তোমার মুক্ত কেশে পুঞ্জ মেঘে লুকায় অশনি, তোমার আঁচল ঝলে আকাশ তলে রৌদ্র বসনি। ওগো মা, তোমায় দেখে দেখে আখি না ফিরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। ওগো মা, যখন অনাদরে চাইনি মুখে, ভেবেছিলেম দুঃখিনী মা। আছে ভাঙা ঘরে একলা পড়ে, আছে ভাঙা ঘরে একলা পড়ে, দুঃখের বুঝি নাই কোসীমা। কোথা সে তোর দরিদ্র বেশ, কোথা সে তোর মলিন হাসি, কোথা সে তোর দরিদ্র বেশ, কোথা সে তোর মলিন হাসি। আকাশে আজ ছড়িয়ে গেল ওই চরণের দীপ্তি রাশি। ওগো মা, তোমার কি মূরতি আজি দেখি রে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। ওগো মা, আজি দুঃখের রাতে সুখের স্রোতে ভাষাও ধরণী, তোমার অভয় বাজে হৃদয় মাঝে হৃদয় হরণী। ওগো মা, তোমায় দেখে দেখে আখি না ফিরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। ওগো মা, বা রূপকথা, আমার কাছে কিন্তু দারুণ লেগেছে তোমার নাচ। তোমাদের কেমন লেগেছে? খুব ভালো। আসলে তুমি অনেক ভালো নাচ করো, নাচ করছো, তুমি বলেছো যে নাচ ভালো লাগে, আমরা সবাই জানি এটা এখন। তো জিজ্ঞাসা করব যে এই যে নাচ করছো, নাচ সম্পর্কে তোমার নিশ্চয়ই কোনো এক্সপিরিয়েন্স আছে। তুমি স্টেজ প্রোগ্রাম করেছো, তুমি কম্পিটিশন করেছো, আর আমি যতটুকু জানি তুমি দেশের বাহিরেও গিয়েছো এত ছোট বয়সে নাচ নিয়ে। তাও ঠিক আছে, সেই যে তোমার বাইরে একটা ট্যুর ছিল, সেটা নিয়ে যদি আমাদেরকে কোনো তোমার একটা অভিজ্ঞতা, ভালো লাগার কোনো কিছু মোমেন্ট অ্যাবাউট ড্যান্স যদি শেয়ার করতে। 2010-এ আমি ইন্ডিয়া গিয়েছিলাম ক্লাসিক্যাল পারফরমেন্সের জন্য, ওখানে ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালে।
ফার্স্টে অত ভয় ছিল না, খুব কনফিডেন্স ছিল ভালোভাবে ডান্স করব। বাট যখন স্টেজে উঠলাম, এত মানুষ সামনে ছিল, তখন খুব ভয় পেয়ে গেছিলাম। আমার সব নাচ উল্টোপাল্টা হয়ে যায়, এত মানুষ, ফার্স্ট টাইম দেশের বাইরে সবার সামনে করব। সো ওটা একটা অনেক বড় একটা এক্সপিরিয়েন্স ছিল, মানে না ভোলার মতো একটা এক্সপিরিয়েন্স। বাট অলসো হ্যাপি ছিলাম ফার্স্ট টাইম দেশের বাইরে এত ছোটো বয়সে পারফরমেন্স করতে পারি। কি গানে পারফরমেন্স করেছিলে ওখানে? বেসিক্যালি এটা ক্লাসিক্যাল ছিল, কোনো সং না, ক্লাসিক্যালের যে মিউজিক? একটা মিউজিকের উপরে ক্লাসিক্যাল বেসিক্যালি যে ফর্মটা হয় সেটার উপরে একটা। এটা কি একটা কম্পিটিশন ছিল নাকি জাস্ট ফেস্টিভ্যাল? না, ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল ছিল, অনেক দেশের ডান্স হয়, অনেক কালচারের ডান্স হয়, সেখানে একটু একটু করে সবারটা দেখানো হয় আর কি। বাহ, বেশ। এই যে গিয়েছো ওখানে, তুমি পারফরমেন্স করেছো, নিশ্চয়ই আরো অনেক দেশে থেকে এসেছিল। কি মনে হলো যে তোমার নাচটি আমাদের বাংলাদেশের নাচ এন্ড বাহিরের ওদের নাচের মধ্যে কি ডিফারেন্স আছে? ডিফারেন্স অনেক থাকে, এক একটা কালচারের ডান্স এক এক রকম, ওদেরটা আরও বেটার, আমাদেরটা আরও ভালো করতে হবে, বা আমাদেরটা আরও বেটার, ওদেরটা ভালো করতে হবে। সো আমার করে আমাদেরটা অবভিয়াসলি ভালো লেগেছে, যেহেতু আমার কালচারের ডান্স আমি করেছি। বাট সবারটাই ভালো ছিল, বাট আই থিঙ্ক আমারটাই বেস্ট। নাচে কাকে ফলো করা হয়? নাচে আমি আমার গুরুজিকে সবসময় ফলো করি। এছাড়া আমি মাইকেল জ্যাকসনের অনেক বড় ফ্যান, ওনার ডান্সটা ফলো করা হয়। বাট আমি ফিউচারে আই ওয়ান্ট টু বি আইডল অফ মাইসেলফ। আমি নিজের মতো করে একটা ডান্সার হতে চাই, অনেক ফেমাস হতে, যাতে সবাই আমাকে ফলো করে, আমি এখন যেরকম সবাইকে ফলো করি। বাহ, আচ্ছা, তুমি তো নাচ করছো, তো তোমার কি মনে হয় যে অ্যাজ আ ডান্সার তুমি নাচ ভালো করতে হলে, নাচে অনেক ভালো একটা পজিশনে যেতে গেলে কি করতে হয়, কোন জিনিসটাতে ঠিক করতে হয় বা কি করতে হয়? অবভিয়াসলি আগে ইচ্ছাটা থাকতে হয় যে আমি হবই বা আমাকে করতেই হবে। সো ইচ্ছাটা থাকতে হয়, দেন প্র্যাকটিস, মন দিয়ে করতে হয়, একটা টার্গেট থাকতে হয় যে আমি হবই। সো এরকম করলে একটা ভালো পজিশনে আসা যায়, বড় বড় ডান্সারদের মতো হওয়া যায়। বাহ, বেশ ভালো লাগলো তোমার সাথে কথা বলে, তোমার আনসারগুলো খুব ভালো ছিল। ঠিক আছে, এখন সেম কোশ্চেন করব আমি দেশকে। দেশ, বড় একজন শিল্পী হতে গেলে, গানকে আরো অনেক ইমপ্রুভ করতে গেলে, অনেক ভালো করতে গেলে কি করা উচিত তোমার? আমার সকালবেলা রেয়াজ করা উচিত, আর গানের পিছে পড়াশোনার মতোই বেশি বেশি সময় দেওয়া উচিত। সময় যাওয়া উচিত, চর্চা করতে উচিত। ঠিক আছে, বেশ ভালো বলেছো। আসলে কোনো জিনিস যদি আমরা চর্চা না করি, যেমন আমরা পরীক্ষার আগে পড়াশোনা ভালো মতো না করলে রেজাল্ট ভালো করতে পারবো না, ঠিক নাচ গানেও কিন্তু সেম টাইপ। সুভা, কি মনে হয় তোমার কাছে যদি সেম কোয়েশ্চেন করা হয়, তুমি আবৃত্তি করছো, নাচ করছো, তাই না? তো কি মনে হয় কি করলে তোমার নাচ বা আবৃত্তি আরো অনেক ভালো করতে পারবে তুমি, বা তুমি কি করবে ভালো করার জন্য? প্র্যাকটিস। প্র্যাকটিস? শুধু প্র্যাকটিস না, তাহলে টিচারকে ফলো করা। টিচারকে ফলো করা, এক্স্যাক্টলি, টিচারকে ফলো করা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। কারণ তাকে যদি তুমি ফলো না করতে পারো, তাহলে কিন্তু তুমি অনেকটা পিছিয়ে যাবে, আর তাকে যখন ফলো করবে আরও অনেক ভালো হবে। আর সুভাকে আরও একটি কোয়েশ্চেন করবো যে বড় হয়ে কি হতে চাও তুমি? বড় হয়ে আমি পলিটিশিয়ান হতে চাই। পলিটিশিয়ান? বা, বেশ ইন্টারেস্টিং। কেন? আমি দেশের জন্য কাজ করতে চাই। দেশের জন্য? বাহ, বেশ ভালো। আর পাশাপাশি কি যে তুমি নাচ করছো, আবৃত্তি করছো, এগুলোকে ধরে রাখবে? হ্যাঁ। ঠিক আছে, অনেক ভালো লাগলো সুভা তোমার সাথে কথা বলে। এখন যাব দেশের কাছে। দেশ, বড় হয়ে কি হতে চাও? আমার মাথার মধ্যে এক এক সময় এক এক রকমের চিন্তা আসে, কিন্তু ওগুলোর পাশে আমি গান করবই, এটা ঠিক আছে, কিন্তু এক এক সময় এক এক রকম চিন্তা মানে আসে। তোমার কি টাইপের চিন্তা আসে আমাদেরকে একটু বলবে? আমার কখনো মনে হয় আমি বিজ্ঞানী হব, বা, কখনো মনে হয় আমি একটা টিচার হব, কখনো মনে হয় আমি একটা কম্পিউটার ইঞ্জিনিয়ার হব। আচ্ছা, এটা না এক এক সময় এক এক চিন্তা আসে, যেটা আমি নিজেও জানি না বড় হয়ে কি হবো। কিন্তু গান তো করবে, এটা তো তুমি শিওর? এখানে তো মনে হয় না যে গান করবো না, এটা তো মনে হয় না। না না, বেশ বেশ, অনেক ভালো লাগলো তোমার আনসারটা শুনে। এখন চলে যাচ্ছি রূপকথার কাছে। রূপকথা, বড় হয়ে কি হতে চাও? আমি সবসময় ডিটারমাইন্ড একটা ডান্সার হবই আমি, বাট তার পাশাপাশি আমি ব্যারিস্টার হতে চাই। আমার মাম বাবা লয়ার, যেহেতু তাদের ইচ্ছা আমি ব্যারিস্টার হই, তো ব্যারিস্টার হব, বাট আমি ডান্সারটা হবই, ডান্স কখনো ছাড়বো না। বাহ, ভীষণ ভালো। আর তোমাদের তিনজনের কাছে একটা প্রশ্ন আমার, যে এই যে আসলে আমরা আড্ডা দিলাম, আমরা অনেক গল্প করলাম, তোমাদের অনেক না জানা কথা শুনলাম, পারফরমেন্স দেখলাম, কেমন লাগলো তোমাদের কাছে আমাদের মাঝে এসে? অনেক ভালো একটা নতুন এক্সপিরিয়েন্স হলো, আগে কখনো। বেশ, আমার খুব ভালো লাগছে এখানে এসে। আমারও ভীষণ ভালো লেগেছে তোমাদেরকে পেয়ে, তোমাদের পারফরমেন্স, এত সুন্দর সুন্দর পারফরমেন্স দেখে, গল্প করে। ঠিক আছে, আজকে আমাদের সময় একদমই কম, আমাদের বিদায় নিতে হবে।
বন্ধুরা, আজকে এখানেই বিদায় নিচ্ছি। আগামী পর্বে আবারও দেখা হবে তোমাদের সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।